মুখে মুখে তর্ক করছ বুড়ো। বাইরে বাসার থেকে বাইরে। কত বড় চোর তুই, নিজের ছেলের ঘরে চুরি করস? চোরের বংশ চোর। তার মালা কেন তখন জিজ্ঞাস? আজকে 1000 টাকা চুরি করছেন, কালকে 10,000 করবেন, পরের দিন 15,000 করবেন, তারপর 2 লাখ টাকা চুরি করবেন। এমন করতে করতে পুরো বাড়ি ধ্বংস করে ফেলবেন। ছেলেটা খান, ছেলেটা পরেন, এই বাসার মধ্যে রাখছে এটি অনেক, আবার টাকা চুরি করেন আপনি। আব্বা, তোমার এই অবস্থা কে? কি হয়েছে আব্বা তোমার? জুতার মালা কেন তোমার গলায় আব্বা? কি সমস্যা আব্বা? কি হয়েছে আব্বা? এই কাজটা কে করছে আব্বা? এই টাইমে আবার কি আসলো? ভিতরে আস। আমার আব্বার এই অবস্থা কেন? হ্যাঁ, আমার আব্বার এই অবস্থা কেন? আমার আব্বার গলায় জুতার মালা কেন? আব্বার গলায় জুতার মালা কেন এতক্ষণে জিজ্ঞাস? হ্যাঁ, এতক্ষণে জিজ্ঞাস? তোর জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আর যখনই দুনিয়াতে আইছিলি না, উচিত কি ছিল জানোস? হ্যাঁ, তোর গলায় টিপা তোরে বস্তার ভিতরে ভৈরা কোনো নদীতে বা সাগরে নিয়ে ফালাই দিয়ে দিতাম। তোর মতো কুলাঙ্গা সন্তানের চাইতে নিঃসন্তান থাকাটাই ভালো আসলো। আব্বা কি হয়েছে আমার একটু খুইলা বলবো আব্বা? হ্যাঁ, আমার একটু বলো না কি হয়েছে আব্বা? খুইলা কি বলুম? টাকার কথা বলছিলি আমারে? হ, হ্যাঁ, সেই টাকা আনার পরে কি হয়েছে শুনবি? কি হয়েছে আব্বা? শুনবি তুই? বলো আব্বা, আমি জানতে চাই। তাইলে শোন। আব্বা, আব্বা, এখানে বসে রয়েছেন? হ্যাঁ, আমার বেডরুমে আলমারি থেকে আর টাকার বান্ডিল থেকে 1000 টাকা কে নিছে? কিসের বান্ডিল থেকে কিসের 1000 টাকা? বুঝেন না? এই বাসা থাকে কে? আপনি থাকেন, আপনার ছেলে থাকে, আর আমি থাকি। টাকা যে চুরি হয়েছে, টাকা নিছে কে? আমি কোনো টাকা চুরি করি না। আপনি টাকা চুরি করেন নাই। আর আমি টাকা চুরি করুন কেন? টাকা চুরি করতে ভূত আসছে বাড়ির মধ্যে? আমার ছেলের ঘরে আমি টাকা চুরি করুন? আপনিই তো করছেন। যদি আমি না নেই, আপনার ছেলে তো আমাকে টাকা দিয়েই গেছে। ও নিলে আমাকে বইলেই নিত, তার মানে আপনি নিছেন? হ্যাঁ, আর তো কেউ নাই এই বাসার মধ্যে। আমি কোনো টাকা চুরি করি নাই। আপনি করেন নাই? হ্যাঁ, কই রাখছেন টাকা? ঘরের মধ্যে নিয়ে রাখছেন? কই রাখছেন টাকা? হ্যাঁ, চুরি করে টাকা কোথায় রাখছেন? টাকা নাকি আপনি নেন নাই? এই টাকা কই পেলেন আপনি? এই 1000 টাকা আপনি কোথায় পেলেন? ওষুধ কিনুন। ওষুধ কিনবেন এটা পরের কথা, আপনি টাকা কোথায় পেলেন? ছেলে বলছে 1000 টাকা নিতে। অস্বীকার করলেন কেন মাত্র? তুমি তো বলতেছো, আপনার ছেলে বলছে। চুরির কথা, আমি তো চুরি করি নাই। তো চুরি করছেন না কি করছেন? হ্যাঁ, আপনি চুরি করছেন না কি করছেন? ছেলে আপনি কি বলছে। আমারে জিজ্ঞাসা করে টাকা নিছেন? টাকায় হাত দেওয়ার সাহস আপনি কই পেলেন? আমার কি জিজ্ঞেস করবো? আমার ছেলে বলছে। ছেলে কি বলছে আপনারে? বলছে আপনার ছেলে তো আমার কথা ছাড়া কাজ করে না। আপনারে বলছে? ওরা এত বড় সাহস? হ্যাঁ, ওরা এত বড় সাহস আপনাকে বলবে টাকা নিতে, আমাকে না বলে? ছেলের কি গাল? ছেলেটা খান, ছেলেটা পরেন, এই বাসার মধ্যে রাখছে এটি অনেক, আবার টাকা চুরি করেন আপনি। তোমারটা তো আর খাই না। মুখে মুখে তর্ক করছ বুড়ো। বাইরে বাসার থেকে বাইরে। চুরির কি শাস্তি জানোস? হ্যাঁ, চুরি করলে কি করে? এই এলাকার মধ্যে চুরি করলে কি করে জানোস না? জানোস না বুড়ো? জুতার মালা পরায়, চুল ফালায়া, আলকাত্রা ঢাইলা পুরো এলাকা ঘুরায়। আমি তো মেয়ে মানুষ, তোর এত কিছু করতে পারবো না। তোর কি করতেছি দাঁড়। চোরের বাচ্চা চোর, ওঠ। চুরি করার এই শাস্তি, বের হ বাসা থেকে। বের হ, রাস্তাটা হাঁটবি আর সবাই তোর দেখে বুঝবো যে তুই চোর। তুই কত বড় চোর, তুই নিজের ছেলের ঘরে চুরি করস? চোরের বংশ চোর। এই শিক্ষা দিছে আপনার বাপ মা আপনারে? হ্যাঁ, শিক্ষা পান নাই? নামাজ তো ঠিকই পড়েন 5 ওয়াক্ত দেখি, আবার চুরিও করেন না। মানুষরা জ্ঞান দিয়ে দেবেন না, নিজে চুরি করেন, নিজে ছেলের ঘরে, তাও আবার। আপনি এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবেন, নাহলে ঘাড় ধাক্কাটা বের করবো আপনারা, বুঝতে পারছেন? এই বাসা আপনারা রাখা যাবে না। যা রাখছি অনেক, অনেক মায়া দেখাইছে আপনারে। আজকে 1000 টাকা চুরি করছেন, কালকে 10,000 করবেন, পরের দিন 15,000 করবেন, তারপর 2 লাখ টাকা চুরি করবেন। এমন করতে করতে পুরো বাড়ি ধ্বংস করে ফেলবেন।
বের হন বাসা থেকে, বের হন, যান। অনেক করছেন চুরি, রাস্তা রাস্তা ভিক্ষা করে খান, যান। যত সব। এবার বুঝতে পারছস তোর বউ এই জুতার মালাটা কেন আমার গলায় দিছে? তুমি এই কাজটা কেন করছো? উত্তর দাও। আমার আব্বা কি চোর? আমার আব্বাকে আমি টাকা নিতে বলছি, আর তুমি আমার আব্বাকে চোর ভাইবা তুমি জুতার মালা গলায় দিছো। তুমি কত বড় একটা জঘন্য একটা মেয়ে মানুষ, হ্যাঁ? আমি জঘন্য না, জঘন্য তুমি। আবার কথা কস বেয়াদব। আমার আব্বা 1,000 টাকা কেন, হাজার হাজার টাকা নিবে, 1 কোটি টাকা নিবে, বাড়ি খেয়ে ফেলবে। পুরো আমার জায়গার সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার বাবা কাছে। তুই কে? তুই কে চোর বলার আমার বাবারে? হ্যাঁ, তুই কাজটা কেন করছো সেটা বল। তুই কি চাস? এই বাড়িতে একা থেকে কি তুই রাজত্ব করতে চাস? আমার বাবারে বের করার জন্য যে কোনো একটা বাহানা খুঁজতেছিলি, হ্যাঁ? একটা বাহানা পেয়ে গেছিস, আমার বাবারে কার ধাক্কা দিয়ে বের করে দিছিস। আমার বাবার গলায় জুতার মালা, এইটা আমার নিজের চোখে আমি দেখছি। আমার নিজের কাছে কত ছোট মনে হয়েছে নিজেরে, জানোস? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে কি জানোস, মাটিটা যদি ফাইটা যেত আমি ভিতরে ঢুকে যেতাম। আমার কাছে এত খারাপ লাগছে, এত লজ্জা লাগছে। তুই আমার বউ, এটা তো আমার পরিচয় দিতেই আমার লজ্জা লাগতেছে। তুই এক্ষণ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, এক্ষণ বেরো। তুই কোনো ভুল করস নাই, অন্যায় করছস। যে অন্যায় করছস এই অন্যায়ের কোনো মাপ হয় না। বেরো আমার বাসার থেকে, বেরোইতে বলছে আমার বাসা থেকে, এক্ষণ এই মুহূর্তে বেরোবি আমার বাসা থেকে। আমার কাবিনের টাকা বুঝাই দাও, এমনি এমনি যাবো। তোর সব টাকা দিয়ে দিব। তুই এমনিতে আমার কাছ থেকে কম টাকা নেস নাই। এইটা বইলা সেইটা বইলা আদর সোহাগ দেখায় তুই বহুত টাকা নিছিস আমার কাছে। ওইগুলো আমি তোরে কি দিছি জানোস? হ্যাঁ, ডান্স শ্রদ্ধা করছে এগুলো। আরে বাপরে। তোর মতো মেয়ে মানুষ নিয়ে আর যাই করা যায়, সংসার করা যায় না। আমার টাকা বুঝাই দে। এক্ষণ এই মুহূর্তে বেরো। আমি তোর টাকা বের হয়ে তো যাবো, আমি তো বলিনি এখানে আমি থাকবো। আমার টাকা বুঝাই দে। কালকের ভিতরে, আমার কাবিনের টাকা আমার বুঝাই দে। কালকের ভিতরে তোর টাকা আমি বুঝাই দিব। এক্ষণ এই বাসা থেকে বেরোবি তুই। কালকের দিনই টাইম তোর কাছে। তুই বেরো আমার বাসা থেকে। খারাপ মেয়ে লোক। আমি যদি জানতাম আব্বা, বিশ্বাস করো ওর মতো একটা কালনাগির আমি বিয়ে করতাম না আব্বা। তোমার প্রতি যে এত অন্যায় এত অত্যাচার হয়েছে আব্বা, বিশ্বাস করো আমি জানতাম না আব্বা। তুমি কোনো মুখ ফুটে আমার বলোই নাই আব্বা এসব কথা। তুমি বলো নাই কেন আব্বা? বলি নাই কেন? শোন, আমি তো ইচ্ছা করলে ওর দুটো চর দিতে পারতাম, ওর গায়ে হাত তুলতে পারতাম, শাসন করতে পারতাম। শাসন তো তারই করা যায় নাকি? যে শাসন মানে আদর তারই করা যায়, শাসন যারে করা যায়। কিন্তু তোর বউরে আদরও করা যায় না, শাসনও করা যায় না, কোনো কোয়ালিটিরই না। ও ওর নিজের ভাবে চলে। আর এই জন্যই মান সম্মানের ভয়ে, মান সম্মানের কথা চিন্তা করে আমি কোনো কিছু বলি নাই। কারণ কি জানোস, ও যদি এ বাড়িতে থাকতো তাহলে তুই আর আমি এটা সাফারার হইতাম। এরকম খারাপ লোকের লাইবিলিটি কে নেবে? তুই নিবি? আমার উচিত ছিল কি আব্বা জানো, আমি একটা কাজ ভুল করছি। আমার উচিত ছিল ওর মতো মেয়েরে এই জুতার মালাটা ওর গলায় পরানো উচিত ছিল। দরকার নেই। কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে কামড় দেয়? কখনো দেয় না। ও খারাপ। ওর সাথে যদি সেম কাজটা আমরা করি তাহলে আমরাও তো খারাপ হয়ে গেলাম। যা হয়েছে হয়েছে। তবে আমি মনে করি, মানে এরকম একটা কথা আছে না যে দুষ্ট ভালো, বেয়াদব ভালো না। এই জন্য আব্বা ময়মরব্বীর একটা কথা বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আমি আসলে কি বলবো আব্বা, আমি ওর রূপে পাগল হয়ে গেছিলাম গা। আমি দেইকা পাগল হয়ে গেছি, ওর মিষ্টি মিষ্টি কথা আমি সব ভুলে গেছিলাম গা আব্বা। ওই এক জায়গায় তো সমস্যা। ফালতু মেলোক, এটা ফালায় আমি। যাও ঘরে যাও আব্বা, যাও। তোর কাবিনের টাকা আমি আজকেই উকিলের কাছে যাবো।